এই রাজ্যে ৮,২০০ বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, কোথাও ছাত্রের অভাবে, কোথাও শিক্ষার অভাবে। অনেকে ছুটছে বেসরকারি শিক্ষা ব্যবস্থার জন্য। বেসরকারি শিক্ষা ব্যবস্থা নিতে পারে, বিশ্বায়নের যুগে হাতের মুঠোয় এখন সব অনলাইনে ক্লাস হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সংবিধান তৈরি হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান করেছিল, তাতে শিক্ষাকে কিন্তু মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করে রেখে দিয়ে গেছে। পরবর্তীকালে ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসেছে, শিক্ষার উপরে কাজ করেছে। অটলজির সময়ে সর্বশিক্ষা মিশন অভিযান হয়, যাতে কেউ বাড়িতে না থাকে। স্কুলে ভর্তি হলো 100 জন, টিকে থাকতো 40 জন, 60 জন ড্রপ আউট হলো। অটলজি বললেন, কেন এরা বাড়িতে চলে যায়? তখন শিক্ষকরা, অভিভাবকরা বলল, ছাত্রছাত্রীরা বলল, খিদে পায়, তাই আমরা বাড়ি চলে যাই। তাই ভারত সরকারের পক্ষ থেকে এই মিড ডে মিলের অভিযান হলো, যাতে ড্রপ আউট না হয়। স্কুলে এসে সামান্য আহার হলো, যাতে আমাদের ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পারে। সমগ্র শিক্ষা মিশন চালু হলো। চক রাস্তা থেকে, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে, স্কুল ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু, ইউনিফর্ম পর্যন্ত ভারত সরকারের টাকায় দেওয়া হয়, সমগ্র শিক্ষা মিশনের টাকায় দেওয়া হয়। এই ব্যাপক অভিযান শুরু করেছিলেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। পরবর্তীকালে আরো সরকার এসেছে, এডুকেশনকে, রাইট টু এডুকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে, সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে। তাই সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে, এবং আমরা এমন কোনো ভালো কাজ করব, খারাপ কাজ করব না, যাতে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা বেসরকারি শিক্ষা ব্যবস্থায় চলে যায়। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় গিয়ে যায়, খারাপ না, টাকা আছে সেই জায়গায়। একটা ছেলে মেয়েকে পড়াতে গেলে মিনিমাম স্কুল লেভেলে 5,000, 7,000, 8,000 টাকা লাগে। আরো বড় ইংলিশ মিডিয়াম স্কুলে আরো বেশি টাকা লাগে। কত জনের রোজগার আছে? 50% মানুষ অর্থনৈতিক ভাবে তারা অত্যন্ত স্বল্প টাকা রোজগার করে, নুন আনতে পারতে পারে। তাই সরকারি শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো ক্ষতি না হয়, এটা দেখার দায়িত্ব আমাদের। রাজনীতি নেই, ধর্ম নেই, সম্প্রদায় নেই, জাতপাত নেই, সবকিছু ঊর্ধ্বে দেখতে হয়। আমি দীর্ঘদিন ধরে এই এলাকার জনপ্রতিনিধি, কখনো এমপি, কখনো এমএলএ হিসেবে শাসক দলে ছিলাম, মন্ত্রী, কখনো বিরোধী দলে আছি, এমএলএ। আমার যখন যেটুকু ক্ষমতা এসেছে, এসডিএ চেয়ারম্যান হয়ে বলুন, আমার চিঠিতে সিএসআর এর ফান্ড বলুন, এমপি এর টাকা বলুন, বা এমএলএ এর অল্প টাকা বলুন, আমি সব সময় শিক্ষা প্রতিষ্ঠানকে তার পরিকাঠামোগত উন্নয়নে, তার ল্যাবরেটরিতে আমি সহযোগিতা করি। কারণ এই পরিকাঠামো তুলে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটি জনপ্রতিনিধি। সাথে সাথে গত কয়েক বছর ধরে, 1 বছর বাদ গেছিল, গত কয়েক বছর ধরে লাগাতার আমার নন্দীগ্রাম বিধানসভা 75% নম্বর যারা পাচ্ছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, তাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের মূর্তি দেওয়া, রৌপ্য পদক এবং তাদেরকে শিক্ষা সামগ্রী ক্রয় করার জন্য আমি সহযোগিতা করছি। এখনো পর্যন্ত এই সেবা আমি আমার আগামী প্রজন্মে 5,000-এর বেশি ছাত্রছাত্রীকে নন্দীগ্রামে দিয়েছি। এবং এবারও 730 জন, দুটো ব্লকের 17টা অঞ্চলে। সেখানে আমি দল দেখিনি, সেখানে আমি ধর্ম দেখিনি, সেখানে আমি সম্প্রদায় দেখিনি, কাছের লোক দূরের লোক দেখিনি। আমি একটা নিয়মের মধ্যে জনপ্রতিনিধি বিধায় আমার ছোট্ট যারা ছেলে মেয়েরা রয়েছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, তাদের জন্য আমি এটা আমার ক্ষুদ্র ক্ষমতায় প্রত্যেক বছর করি। আমি সকলকে বলবো এই পথের প্রতি হতে। পঞ্চায়েতরা ফিনান্স কমিশনের যে অর্থ পায়, পঞ্চায়েতদের যেটুকু কাজের সুযোগ রয়েছে, তারা এমএলএর মতো
তারাও বিদ্যালয়গুলিকে আরো পরিকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করুন, এগিয়ে আসুন, এই প্রার্থনা আমি তাদের কাছে রাখবো। আমি বিশেষ করে আমার মাস্টারমশাই যারা বর্তমান রিটায়ার যারা করেছেন তাদেরকে আমি কোনো পরামর্শ দিতে চাই না। তারা সত্যিকারের মহামানব। আজকের দিনে তাদের প্রণাম জানাতে পেরে আমি খুশি। যারা বর্তমান শিক্ষক রয়েছেন, শিক্ষিকা আছেন, তাদেরকে বলবো স্বামী বিবেকানন্দ বলে গেছেন, পুঁথিগত শিক্ষায় আবদ্ধ থাকা, পরীক্ষায় কৃতকার্য হওয়া কোন শিক্ষা ব্যবস্থার শ্রেষ্ঠতা হতে পারে না। মনের বল বৃদ্ধি এবং চরিত্র গঠনের শিক্ষার আসল রূপ। আমি আপনাদেরকে এই কঠিন শব্দে না দিয়ে সোজা বাংলায় কথায় বলবো, ছেলে মেয়েদের এক্সট্রা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য তৈরি করুন। ব্রতচারী উঠে গেছে, এনসিসি অধিকাংশ স্কুলে নেই। আমরা এনএসএস করেছি, গ্রামে গিয়ে পাড়া পরিষ্কার করেছি, পার্থেনিয়াম নষ্ট করেছি, ঝোপঝাড় কেটেছি। আমাদের বর্তমান প্রজন্মকেও শরীরের গঠন, খেলাধুলা, ভারতীয় খেলা, আমাদের প্রাচীন খেলা, ফুটবল, খোখো, হাডুডু, এসব খেলাধুলার মধ্য দিয়ে, ব্রতচারীর মধ্য দিয়ে, এনসিসির মধ্য দিয়ে রাষ্ট্রবাদ এবং দেশের প্রয়োজনে ভবিষ্যতে অগ্নিবীর হয়ে অপারেশন সিঁদুরের মতো অনেক অভিযানে অংশগ্রহণ করা মানসিকতা তাদের অনুপ্রাণিত এখন থেকেই আপনাদের সবাইকে তৈরি করা উচিত। তাই এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে আরো আছে, গান আছে, আবৃত্তি আছে, নাটক আছে। আমাদের গ্রামের সবচেয়ে জনপ্রিয় যাত্রা আছে। নানাভাবে আমরা এই গতানুগতিক যে কাজকর্মের মধ্য দিয়ে শেষ করি। এই এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আঁকা শেখানো, তবলা বাজানো শেখানো থেকে শুরু করে সব আপনারা এটাতে যত্নবান হন। অন্তত নন্দীগ্রাম একাডেমিক ব্লকে যেখানে আমরা আজকে সমবেত হয়েছি। সাথে সাথে আমার ছাত্র ছাত্রীদের জন্য একটাই কথা, নিজ নিজ আদর্শ ব্যক্তিত্ব থাকবে, নিজ ধর্ম পালন থাকবে, কিন্তু সবচেয়ে বড় কথা আরাধ্য দেবী অর্থাৎ প্রত্যেকের কাছে তার প্রথম মন্ত্র হবে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, রাষ্ট্র প্রথম এবং ভারত মাতা আমাদের প্রথম। এটা আমরা যদি নতুন প্রজন্মকে তৈরি করতে পারি তাহলে আগামী দিনে দেশ শক্তিশালী হবে, আমরাও শক্তিশালী।